টিচার্স ডের দিন অর্থাৎ 5 সেপ্টেম্বর যেদিনকে ছিল সেদিনকে আমাদের কলেজে তো একটা প্রোগ্রামের ব্যবস্থা করা হয়। এই প্রোগ্রামটা আমরা সবাই স্টুডেন্টরা মিলেই অ্যারেঞ্জ করি, আর সেটাই করা উচিত বলে মনে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে তো কলেজেও চলে এসেছি। আর অন্যান্য দিন যেমন আমরা ফর্মাল ড্রেস পরে যাই, কলেজের যা ড্রেস, আজকে তো আর সেসব কিছু পরার কোনো ব্যাপার ছিল না, যে যার ইচ্ছা মতো ড্রেস পরে আসতে পারতো, যেটা কলেজে অ্যালাও এরকম কোনো ড্রেস। তো এই যে আমি একটা কুর্তি আর লেগিংস নর্মাল যেমন হয় সেটাই পরে এসেছিলাম। দেন আমাদের রুমে গিয়ে খানিকক্ষণ একটু বসার পর ডাইরেক্ট একেবারে 3 তলায় অবকাশ মঞ্চে চলে যাই, ওখানে প্রোগ্রামটা হতো সেই জন্য। তো গিয়ে তো দেখি পুরো ফাঁকা, কেউ আসেনি তখনও। দেখতেই পাচ্ছ চেয়ারগুলো জাস্ট আছে, আর কেউ কোনো মানুষ টানুষ নেই। আর তোমাদের যে আগের ভিডিওটাই দেখালাম আমাদের কলেজে কীরকম সাজানো হয়েছে টিচার্স ডে উপলক্ষে, তো দেখতেই পাচ্ছ সব বেলুন টেলুন খুলে টিচার্স ডে লেখাগুলো খুলে পড়ে গেছিলো। তো যা তা অবস্থা, তো গিয়ে আর কি করবো, আগে ফ্যানগুলো চালিয়ে নিলাম, এত গরম ছিল সেদিনকে আর কিছু বলার নেই। দেন আমার সুইচ অন করতে করতে ইতিমধ্যেই দেখি কয়েকজন স্টুডেন্ট চলে এসেছে। তো যাই হোক, তারপরে ওইদিকে টুকটাক কাজ বাজ হচ্ছিল, সেখানেই যাই একটু হেল্প করার জন্য। আর সেদিনকে এত গরম ছিল, চুলটা যে খুলে রাখবো তার আর উপায় ছিল না, গিয়েই আমি চুলটা একেবারে টঙে তুলে নিই। তো এদিক ওদিক করার পরে তারপরে আমি একটু ফোনটা রেখে দেখছিলাম, কেন কি তখনও সেরকম কেউ আসেনি, সবাই এদিক ওদিক কাজবাজ করছিল। তো এখানে একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম আর তারপর যেখানে ডেকোরেশনের জন্য কাজবাজ হচ্ছিল সেখানে একটু যাই দেখার জন্য যে ঠিক কী কাজবাজ হচ্ছে ওখানে। এখন জোর করে কাজটা করছে, এতক্ষণ করছিল না কিন্তু এখন দেখানোর জন্য বসেছে কাজে। এতক্ষণ দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছিল। হ্যাঁ, এটা ও করেছে করেছে এরা, বাট ও অফরোডে ছিটিয়েছে। আগেরটা থেকে এটা ডিসেন্ট লাগছে। হ্যাঁ, আমি আগে এই ধরনের কখনো কোনো কাজই করিনি, মানে স্কুল কলেজ কখনো এই ধরনের কোনো কাজের মধ্যে আমি যুক্ত হইনি, জাস্ট বাইরে থেকে দেখেছি দর্শকের মতোই। ফার্স্ট টাইম গিয়ে আমি একটা কোনো কাজে হাত লাগালাম, তো আমার বেশ ভালোই লাগছিল। এই যে অভ্রটা চিটিয়েছিলাম আঙুলের মধ্যে, তো পুরো আঠা বাটা দিয়ে এমনি একবার বসে গেছিলো। আর এই ঘরটা এত গরম ছিল, তার উপর পাখা বন্ধ, কিছু আর বলার নেই। আর এই হচ্ছে আমাদের টিচারদের জন্য টুকিটাকি গিফটের ব্যবস্থা, 2টো করে রোজ, 2টো করে পেন, এছাড়াও টিফিনের প্যাকেটেরও ব্যবস্থা করা ছিল, সেগুলো আর ক্যাপচার করা হয়নি। তো এখানটায় আমি একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর কি। আর আজকে যে হ্যাপি টিচার্স ডে লেখাটা হয়েছিল সেটারই এখানে ডেকোরেশনের কাজ চলছিল, সেটাই ঠিকঠাকভাবে এখানে লাগানো হচ্ছিল আর কি। সবাই মিলে হেল্প করছিল। আর কাজ বাজ না থাকলে যা হয় আর কি, চেয়ারটাতে বসে বসে একটু ঘুরছিলাম আর কি। দেন ঘোরাটোরা হয়ে যাওয়ার পর এই যে আমার বন্ধু, উনি একটু ফুল টুল দিয়ে ডেকোরেট করছিল জায়গাটা, তাই ওনার একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম। ভালো করে কাজ কর, কাজে যেন কোনো গাফিলতি না থাকে, বুঝলি? আমাকে গাল দিতে ইচ্ছা করছে না, বল। ডেটা আমি করেছি, দেখ ভালো করে দেখ। ওকে বললি ও হাত মেরে দেয়। কি করবো, ক্যান্টিনে যাবো, দেবে এটাকে খাবার দাবার স্টক করে রাখ। আমরা এখন ক্যান্টিনে যাচ্ছি, আস্তে আস্তে কথা বলছি, কেউ নেই, গলাগুলো ইকো হবে। খাওয়া দাওয়ার গন্ধ পাচ্ছি না, কিছু মনে ব্যবস্থা করেনি আমাদের জন্য। জল কিনতে যাচ্ছি, জল সাথে একটু খাবার দাবারও কিনতে যাচ্ছি। ফোন পে নেই।
এনা ধরো দুটো কুরকুরে দাও তো 5 টাকা তাই তো দুটো এনা খাবার কিনতে এসেছিলাম কেনা হয়ে গেছে চলে যাচ্ছি আমি না জীবনে কথা বলি না এখনো বলছি তোকে দেখে আমি কনফিডেন্স ওটা তুই আমার থেকে কনফিডেন্সের পেছন থেকে আমি এক্স্যাক্টলি তোকে তোকে দেখে আমার এই প্রকাশ হওয়াটাই আমি সব ভয়েস ওভার দিই তোকে দেখে আমার এরকম একটু সামথিং সামথিং একটু কনফিডেন্স এসেছে সঙ্গ দেখে লোহা ভাষা বলে না তো ও আগে গাইজ গাইজ বলতো না এখন আমার থেকে বেশি ও গাইজ গাইজ করে যা হবে হ্যালো গাইজ এই গাইজ ওই গাইজ সব গাইজ এই যে 2 প্যাকেট কুরকুরি কিনে এনেছিলাম আরও একটা জল কিনে আনতে গেছিল তো প্রোগ্রামটা স্টার্ট হয়নি বলে আর খেতে পাচ্ছিলাম না প্রোগ্রামটা স্টার্ট হলেই খেতাম আর কি কেন কি শুরু করলেই তো শেষ হয়ে যেত সেই জন্য একটু ওয়েট করছিলাম আর কি শিক্ষক দিবস হিসেবে শিক্ষকদের উদ্দেশ্যে উদযাপনের জন্য তিনি উৎসর্গ করছেন তিনি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের অনুষ্ঠান সকলে উদ্যোগিত হয়েছে অনেকটা দেরিতে আমরা শুরু করতে পেরেছি ইতিমধ্যে আজকে এই শিক্ষকদের শিক্ষক ও নিবন্ধ তাদেরকেও আমি অনুরোধ জানাচ্ছি একে একে সকলে এসে সর্বোপরি রাধাকৃষ্ণের প্রতিষ্ঠিতে শ্রদ্ধা করতে আহ্বান জানাচ্ছি এবং শিক্ষা কর্মসূচির বরং করে অনুরোধ জানাচ্ছি একে একে সবাই স্যার ম্যাডামদের বরং করে অনুরোধ জানাচ্ছি প্রত্যেক স্যার ম্যাডামদের এই দাদাটাকে সরা না ছেলেটাকে না পিটিয়ে দেবো এবার সামনে থেকে গিয়ে হ্যাশটা ছেলে একটা এরপরে কেন প্রিন্সিপালকে বলতে হবে স্যার 80% নিজের মার্ক দেবেন না কেন আপনি বলতে হবে আমাদের কথা বলছিলাম যে শিক্ষা নিয়ে আমরা বলি তাই তো 27 বছর ধরে যখন একটা জাতির জন্য আন্দোলন করে জেলে থাকার পর আমরা সবাই জানি তিনি বলেছিলেন শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র যার সাহায্যে আমরা পৃথিবীটাকে পরিবর্তন করতে পারি বুঝতে পারছেন আমরা সবাই তার কথা বলি তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না অনেক প্রোগ্রাম আছে আমি এখন আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারাও আজকের দিনে তাদের সুখ দুঃখের অনুভূতি কিছু কথা আজকের এই অনুষ্ঠানে আমরা শুনবো এবং তার আগে আমি আরেকটি বক্তব্য শুনে নেব। আর অনুষ্ঠানের দিন আমাদের সেরকম আর বিশেষ কোনো প্রোগ্রাম হয়নি মানে নাচ গান যেগুলো হয় আর কি সবাই বেশিরভাগ সময় উঠেছে উঠে একটু স্পিচ দিয়েছে এক একজন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে করে দিচ্ছিল তো আমাদের এত খিদে লেগে গেছিলো দুপুরে খাবার টাইম পেরিয়ে যাচ্ছিলো তো ভাবলাম চলো কুরকুরিটা খাওয়া যাক
বাট সবাই এরকম ছিল বলে আর খেতেও সাহস পাচ্ছিলাম না, তাই প্যাকেটটা নিয়ে এরকমভাবেই খাচ্ছিলাম। কুরকুরেটা যে এমনি নর্মালভাবে খাবো সেটারও সাহস হচ্ছিল না, কেন কি সাউন্ড হলেই যদি কেউ বকাঝকা করে, তো সেই ভয়ে আর খাওয়া হয়নি ওইভাবে। আস্তে আস্তে একটু একটু করে খাচ্ছিলাম। আর এই যে টিচারদের জন্য যে সমস্ত প্যাকেটগুলো, খাবারের প্যাকেটগুলোর ব্যবস্থা করা হয়েছিল, সেগুলো আর কি ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা চলছিল। আর যে কেকটা আনা হয়েছিল, একটা 3 পাউন্ডের কেক আনা হয়েছিল, তো কেকটা কাট করার পরে সকলকে ডিস্ট্রিবিউট করছিল। আর এটা আমাদের সকলের জন্যই ছিল, মানে টিচার স্টুডেন্ট সকলের জন্য। আর এতটা কেক বেঁচে গেছিলো লাস্টে, তো আর খাওয়ারই লোক হচ্ছিল না। আশা অঙ্গীকার নিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করব। আর এই যে টিচার আমাদের জন্য যে টিফিনের ব্যবস্থা করেছিল সেগুলোই দেওয়া হচ্ছিল আর কি, প্যাকেট প্যাকেট করেই সবাইকে দিয়ে দিচ্ছিল, বসে টসে খাওয়ার কোনো ওইদিকে সিন ছিল না। আর আমার ওখানে একটু সবার সামনে খেতে লজ্জা লাগছিল আর কি, তো আমি আর প্যাকেটটা খুলিনি। আমার পাশে যে বন্ধুটা বসেছিল প্যাকেটে কি দিয়েছে ওরটাই দেখছিলাম। ঠিক আছে, 3 দিন করেছিলাম, তারপর মনে আছে আমার ফোন করে পাঠিয়েছি, বাবাকে বলেছিলাম। দেন আমাদের দীপান্বিতা ম্যাম পার্সোনালি সবাইকে একটা করে পেনও গিফট করে। এর আগে তো কোথাও টিচার্স ডেতে গিয়ে পেন টেন গিফট পাইনি, বাট এই ফার্স্ট টাইম পেলাম। গিফট পেয়ে তো এমনি এমনি ভালোই লাগছিল। জানি না কেন পেনটা গিফট করেছিল বা পেনটা গিফট করার কি রিজন, বাট পার্সোনালি আমার এটাই মনে হয়েছিল যেহেতু আমরা ট্রেনি টিচার, ওই জন্যই হয়তো পেনটা আমাদের গিফট করা হয়। তো যাই হোক, গিফটে পেন পেয়ে তো ভালোই লাগছিল। আর এদিকে ওনার পেনটা নিয়ে একটা ছোট্ট মতো বুমেরাঙের একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর কি। আর এই যে এই রাধাকৃষ্ণের এই কাঠের এটা এত সুন্দর না, সামনে থেকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না। তো এটাই গিফট করা হয়েছিল আমাদের ডিপার্টমেন্ট থেকে। দেন এই যে এখন হাসতে হাসতে একবারে বাড়ি চলে যাচ্ছি, আমাদের প্রোগ্রামও শেষ, অলমোস্ট না, শেষ হওয়ার পরেই আজকে বেরিয়েছি। হ্যালো, বল কেমন লাগলো? আমি লালু নয়, ও লালু নয়, ভুলু। বল এবার কেমন লাগলো? খুব ভালো। এই কোমরে ব্যথা হয়নি? কোমরে ব্যথা হচ্ছে, একটু ভালো লাগছে। তাছাড়া সব ঠিক আছে, আমাদের সবই ভালো লেগেছে। এই যে আমাদের দুজনের দুটো টিফিন, আর এই যে জলটা কিনেছে বড় লোক তো। আর কিছু বলবি? জলটা কিনে বল কিছু, তুই বল, আমি কি বলবো? কিছু বলার নেই, এদিকে দে ভাই। দেখাটা হয়ে গেছে, খাবার দেখাটা হয়ে গেছে, এদিকে দে। আর ওখানে অতক্ষণ ধরে বসে বসে তো কোমর একেবারে টনটন করছিল, আর খিদেও পেয়ে গেছিলো সাথে সাথে। তো যাই হোক, বাড়ি এসে সঙ্গে সঙ্গে আমার আর তস হয়নি, ড্রেসটা চেঞ্জ করেই সঙ্গে সঙ্গে টিফিনটা নিয়ে বসে পড়ি। আমাদের টিফিনে কী দিয়েছিল দেখতেই তো পাচ্ছ, লুচি আর আলুর দম আর একটা করে মিষ্টি। কিন্তু এই লুচিগুলো না একেবারে পাঁপড়ের মতো ছিল, মানে পাঁপড়ও হয়তো একটু সময় ধীরে সুস্থে ভাঙবে, আর এগুলো পুরো কুড়মুড় কুড়মুড় করে কুরকুরের মতো গুড়িয়ে গুড়িয়ে ভেঙে যাচ্ছিল। তো যাই হোক, দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।